দুনিয়াতে কেমন সফল কাম হবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, মুফাসসিরিন কিরাম বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। এই ভয় কোথায় নাই? কয় ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়াতে তাদের কোনো আশঙ্কা থাকবে না, দুনিয়াতে তাদের কখনো মনহীন হবে না, দুনিয়াতে সর্ব অবস্থায় উচ্চ মন নিয়ে সৎ সাহস নিয়ে নির্ভয়ে যে কোনো কাজকর্ম যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় অবস্থান করতে পারবে, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, মুফাসসিরিন কিরাম বলেন ফিল আখিরাতি, আখিরাতে তারা কোনো চিন্তান্বিতও হবে না। তাহলে তাদের কোনো ভয় নাই, তারা কোনো তাদের কোনো চিন্তাও থাকবে না। মুফাসসিরিন তাকসিম করেছেন, ভয় নাই মানে দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই মানে আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। শর্ত একটাই, ঈমান নিয়ে কবরে যেতে হবে। শর্ত একটাই, ঈমান নিয়ে বসবাস করব। সামান্য গরিবের ঘরের সন্তান, ছোট্ট থেকে ছোট্ট নিচু ঘরের একজন সন্তান, হাফেজ কোরআন হয়েছে, আলেম হয়েছে, মসজিদে আসলে সে হাজারো ধনী ধনাঢ্যবান ব্যক্তি, চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রীও যদি থাকে, একটা গরিব ঘরের সন্তান হাফেজ কোরআন হয়েছে, তাকেই নামাজের মধ্যে আগে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? কোরআনের কারণে, ঈমানের কারণে, আমলের কারণে। ও বান্দা, তোমার প্রতিবেশীর মধ্যেই দেখো না একজন মানুষ আর কিছু করে না, সে বদমাশি করে না, লুচ্চামি বদমাশি করে না, চুরি ডাকাতি করে না, সুন্দর জীবন যাপন করে না, হ্যাঁ সব সময় আরে সুন্দর ভালো 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 কাজ করে, এমন একটা ছেলেকে যদি আপনার পাশে আসে দেখবেন ছোট্ট ঘরে, তাও বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো। কথা বলেন ঠিক কিনা? আর একটা বড় লোকের ছেলে বদ আঞ্জা গাঞ্জা অমুক তমুক বিভিন্ন কাজের মধ্যে পরে দেখলে পরে মানুষ এড়িয়েছে। কিসের কারণে? আল্লাহ তাআলা আরেকটা ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলার মহা সিংহাসন, এই সিংহাসনটা বহন করে ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি। আল্লাহ তাআলার আরশের চতুর্পাশে 8 জন ফেরেশতা থাকে। এই 8 জন ফেরেশতা হলো মুকাররব ইলাল্লাহ ফেরেশতা, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা। আল্লাহ তাআলা কোনো মনোবাঞ্ছা কোনো ইচ্ছা পোষণ করলে সর্বপ্রথম ওই 8 জন ফেরেশতাকে জানান। 8 জন ফেরেশতা সামায়ে দুনিয়ার ফেরেশতাদেরকে ঘোষণা করেন, সামায়ে দুনিয়ার ফেরেশতা যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার দুইটা সিরিয়াল, একদল আসরের নামাজের সময় আসে, ফজরের সময় চলে যায়, আরেকদল ফজরের সময় আসে, আসরের নামাজের সময় চলে যায়। এই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত ভালো বান্দা, ওই সমস্ত নেককার বান্দা, ওই সমস্ত দিনদার বান্দা, ওই সমস্ত নেক আমলকারী বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলার আরশে আলোচনা হয়। সেই আলোচনার কথা যখন আল্লাহ তাআলা সামায়ে দুনিয়ার ফেরেশতাদের পর্যন্ত পৌঁছিয়ে দেন, তারা আসর সময় আসে, আসার পরে ঘোষণা করেন, সারা রাত্রে প্রসার হতে থাকে, গোটা দুনিয়ায় ছড়িয়ে যাইতে থাকে। যেমন এক্সাম্পল, জাস্ট একটা উদাহরণ, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী দৌহিত্রকে আপনারা দেখেন নাই, এরপরও হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলেই আমরা সকলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। কথা বলেন ঠিক কিনা? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সীমার ওই কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে যারা শাহাদাত বরণ করাইছে তাদেরকে ঘৃণা করি, আর শাহাদাত বরণ করার কারণে আমরা আফসোস করি। কথা বলেন ঠিক কিনা? তার মহব্বত আমাদের অন্তরে আল্লাহ বসাইয়া দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, মহব্বত বসাইয়া দিছে। আবু বকর, ওমর, উসমান, আলীকে দেখি নাই, মহব্বত অন্তরে আল্লাহ পয়দা করে দিয়েছে। ও ভাইরা আমার, খাজা খান জাহানানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছি, আল্লাহর ওলি, দেখি নাই কিন্তু তার মহব্বত আমাদের অন্তরে আছে। শাহ শহীদ ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি দেখি নাই, আমাদের অন্তরে তার মহব্বত আছে। আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহিকে দেখি নাই কিন্তু তার কথা শুনলেই ভালো লাগে। আমাদের এই জামানার হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহিকে অনেকেই দেখি নাই, মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরের নাম বললেই ভালো লাগে। পীর জি হুজুর আব্দুল ওয়াহাব সাহেব রাহিমাহুল্লাহ নাম শুনলেই অন্তরে ভালো লাগে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ নাম শুনলেই অন্তরে ভালো লাগে। আল্লাহু আকবার। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনলেই ভালো লাগে, একমাত্র কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে এই আওয়াজটা যখন দুনিয়াতে পৌঁছিয়ে দিয়েছে, কানে কানে বাতাসে বাতাসে ধারে ভেসে ভেসে গোটা দুনিয়ার মানুষের অন্তরের ভিতর আল্লাহ তাআলা তাদের মহব্বত সৃষ্টি করে দিয়েছে। যে কারণে মুসলমান জাতি মহব্বতের জাতি, ভালোবাসার জাতি, সৌহার্দ্যপূর্ণতার জাতি। এই জাতি তাদের নাম শুনলেই অন্তরে শান্তি অনুভব করে। প্রক্ষান্তরে যদি হামান
কারণ ফেরাউন নমরুদ ওই ধরনের বকেটটা আবু সুফিয়ান উতবা সাইবার নাম শুনি তাহলে অন্তরের জ্বালা হয় এরা রাসূলকে কত কষ্ট দিয়েছে, এরা সাহাবাদেরকে কত কষ্ট দিয়েছে, তাদের নাম শুনলেই আমরা বলি লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর লানত, আল্লাহর গজব তাদের উপরে পড়ুক। আবু জেহেলের বাড়ি, ও ভাইরা আমার, যে সমস্ত আল্লাহর ওলি হাজিয়ানে কেরাম হজ করতে যান, রাসূলের বাড়িটা একটু দূরে, আবু জেহেলের বাড়িটা একেবারে বাইতুল্লাহর পাশে। বাইতুল্লাহর 31 নম্বর গেট থেকে বের হইলে আবু জেহেলের বাড়িটা, ওই বাড়িটা এমন, আবু জেহেলের বাড়িতে যখন যায় তখন সেখানে একতলা থেকে নিচের দিকে 2-3 তলা পর্যন্ত শুধু বাথরুম, পেশাব, পায়খানা। কোনো হাজির যদি পেশাব নাও আসে, পায়খানা নাও আসে, তখন বলতে থাকেন এরকম জহের আমার সাথে 3-3বারের এক হাজি আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ 2বারের হাজি আর 1বারের উমরার হাজি, আল্লাহু আকবার। ওই হাজি সাহেব বলতেছে হুজুর আমার তো পায়খানা পেশাবও আসে নাই, কিন্তু বদমাইশের বাড়িতে আসছি, নবীর শত্রুর বাড়িতে আসছি, একটু কষ্ট করে হলেও পেশাব করে যাবো ওই বদমাইশের বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? এটাও আল্লাহ তাআলা অন্তরের ভিতরে বসায় দিয়েছেন। এই কারণেই ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাআলা ভালোবাসার কারণে, মানুষও ভালোবাসে আল্লাহর ভালোবাসার কারণে। আর কাফের মুশরিক আবু জেহেল, উতবা, শাইবা, ওইরকম আবু সুফিয়ান, ওইরকম ফেরাউন, হামান, কারণ নমরুদকে ঘৃণা করে একমাত্র আল্লাহ তাদেরকে ঘৃণা করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যারা ঈমানের পিছনে মেহনত করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে চমকায় দিবেন, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যে কোনো জায়গায় যাবে সেখানে সম্মান আর ইজ্জত পাবে। আল্লাহ তাআলা ইজ্জতের চেয়ারে বসাবেন, আল্লাহ তাআলা ইজ্জতের মসনদে বসাবেন, আল্লাহ তাআলা পদ পদবি দিয়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। শুধু তাই না, ওই বান্দাকে আল্লাহ তাআলা ঈমানের বিনিময়ে আসমানি রিজিক বাজেট করবেন। আসমানি রিজিকের কারণে আল্লাহ তাআলা তাকে উত্তম উত্তম ভালো ভালো খাবার খাওয়াইবে। কোনো মানুষ যদি তার হিংসা করে, হিংসা করেও যারা পরিমাণ কোনো রকমের রেজেকে ঘাটতি করাতে পারবে না। কথা বলেন ঠিক না? ও ভাইরা আমার, মসজিদের ইমাম সাহেব একটা দিন বাড়িতে খাবে, এই শুনছনি ওই যে হুজুরের বাটি আসছে, হ্যাঁ 2 মাস পরে আমার বাড়িতে খানার সিরিয়াল আসছে, খানাটা কিন্তু ভালো করে দিও, এই ভালো করে তেল তেল দিয়ে সুন্দর মতো মজা করে রাখি, আমি বাজার দাও, তাদের ব্যাগটা দাও, বাজার করে নিয়ে আসি। আহা, অন্য কিছু ভালোবাসে পাইলাম না, একটা দেশি মোরগ নিয়েছি, ভালো করে রান্না করে হুজুরের খাবার দিও। কে শিখিয়ে দিছে? হুজুর কি সকালবেলা মাইকতে বলছে এই আমার বাড়ি, আমার খানা যে বাড়িতে ভালো খাবার দিবা, খাবার খারাপ খাবার কিন্তু দিও না, এ কথা কি বলছে? আল্লাহ তার অন্তরে, আপনার অন্তরে কিভাবে উদ্রেক করে দিয়েছে যে হুজুরের খানা আসছে, ভালো দিতে হবে। তার কোনো হুজুরের কোনো বেটাগিরি নেই, ক্যাটাগিরি নেই, একমাত্র কারণ হলো ঈমানের উপর মেহনত করে মসজিদের খেদমতে আছে, আল্লাহ আপনার অন্তরে বসায় দিয়েছে উত্তম খাবারের ব্যবস্থা করো। এই জন্য হুজুরদের ভালো লম্বা লম্বা জামা, পাগড়ি, ঘাগড়ি আর খাওয়ান দেখে অনেক মানুষ দুনিয়াতে আছে, অনেক কুলাঙ্গার আছে, হিংসায় চইলা পড়ে মরে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হিংসা করো। 14 তারিখের চাঁদ দেখে চামচিকে ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে থাকে, এবং সে ওই চাঁদের আলোতে চোখে দেখে না, এসে সারাক্ষণ নিন্দুকের নিন্দা করতে থাকে, ওই চাঁদের আলোকে গালিগালাজ করতে থাকে। তাতে কি চাঁদের আলো কমে গেছে? আল্লাহু আকবার। অতএব ঈমানদার আমলদার লোকদের আপনি আমি যতই হিংসা করি, আল্লাহ তাদেরকে ইজ্জত বাড়াইয়ে দেবেন, কোনো সন্দেহ নেই। এই কারণেই আমার আপনার আমল নিয়ে কবরে যাইতে হবে। তাই কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের মিজানের পাল্লা ভারী হবে, আমলের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম। তারা দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, যার নেক আমলের তুলনায় বদ আমলটা বেশি হবে, ওই ব্যক্তিটা কেমন হবে? উলাইকাল্লাযীনা খাসিরু, তারা হবে ক্ষতিগ্রস্ত, ফি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামে অনন্তকালের জন্য, জাহান্নামে চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। জাহান্নামের শাস্তিটা কেমন হবে? কাল তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন।
জাহান্নামের শাস্তিটা কেমন শাস্তি হবে? কয় জাহান্নাম শুধু মুখের জবানে উচ্চারণ করা বড় সহজ, জাহান্নাম শব্দ উল্লেখ করতে পারি, উচ্চারণ করতে পারি, কোনো কষ্ট হয় না। কিন্তু জাহান্নামের শাস্তিটা কেমন হবে, এই শাস্তির বিবরণ দিয়ে কোরআনে কারিমে অনেক অনেক আয়াত রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন তালফাহু বুজুহাহুমুন নার। নার মানে আগুন, এই আগুন হলো জাহান্নাম। জাহান্নামের আগুন একজন জাহান্নামীর চেহারাকে এমনভাবে ভৎস করে দিবে, এমন জাহান্নামীর জাহান্নামী একজন ব্যক্তির চেহারাকে কেমন করে ভৎস করবে? কয় তালফাহু বুজুহাহুমুন নার। বুজুহুন মানে চেহারা, জাহান্নামীদের জাহান্নামের মধ্যে তাদের চেহারাটা কেমন হবে? কয় তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। কালিহুন তার মানে হলো জাহান্নামকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার চেহারার চামড়াগুলো গোশতগুলো এমনভাবে খসে যাবে, উপরে ঠোঁটটা মাথার অর্ধভাগ পর্যন্ত উঠে যাবে, নিচের ঠোঁটটা হাঁটুর নিচ পর্যন্ত ঝুলতে থাকবে, দাঁতের বাড়িগুলো এমন বিকটভাবে বের হয়ে আসবে, এত বড় হবে গোশত চেহারার মধ্যে থাকবে না। তালফাহু বুজুহাহুমুন নার, আগুন তার চেহারাকে ঝলসাইয়া একেবারে ভৎস করে দিয়ে নিচের ঠোঁটটা এত নিচে ঝুলে থাকবে। একজন জাহান্নামী তার দিকে তাকাইলেও বিভৎস চেহারা দেখে অন্তরটা ফেটে যাওয়ার উপক্রম হবে। ও ভাইরা, বড় করে হা করলেও একটা উট গরু যদি বড় করে হাম সারে বড় করে হা করে, সামনে একটা শক্তিশালী মানুষ থাকলেও কিন্তু ডরিয়ে ভয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভয় পেয়ে যায়, কেমন যেন আতঙ্ক সৃষ্টি হয়, কেমন আতঙ্ক সৃষ্টি হয়। একটা ওয়াকিয়া সংক্ষিপ্ত পরিসরে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি, এক ইহুদি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ইহুদি এসে বিচার দিল। কেমন বিচার? আবু জেহেলের কাছে সে কিছু টাকা পাইতো, এই টাকা ইহুদিকে সে ফেরত দিচ্ছে না, টালমাটাল করে শুধু বাহানা করতেছে। এখন চিন্তা করলো উতবা সাইবা আবু সুফিয়ান বড় বড় কাফের লিডারদেরকে কি বলবো? সে তো ওই আবু জেহেলের অনুরূপী, আবু জেহেলও কাফের, সেও কাফের, একই গোষ্ঠীর লোক হইয়া, একই তরজের লোক হইয়া, একই তরিকার লোক হইয়া তো সে কোনো অ্যাকশনে যাবে না। অতএব এমন একজন লোকের কাছে আমি আবু জেহেলের কাছে টাকা পাওয়ার বিচারটা দিব, যেই বিচারটা যেন আমি 100% 100% আমি শিওর সঠিক পাই। এই কারণে ইহুদি বেচারা আর কারো কাছে বিচার না দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ইহুদি ব্যক্তি, কিন্তু আপনি আল্লাহর হাবিব এটা মনে করি, কিন্তু আমি ঈমান আনি নাই। আমি আপনার কাছে আসছি, আমি একটা বিচার নিয়া। এই যে আবু জেহেল আপনার বাড়ির কাছে, আপনাদের ধর্মীয় উপাসনার মক্কার ঘর কাবার ঘরের নিকটে তার বাড়ি, আপনার বাড়িও দূরে কিন্তু তার বাড়ি অতি নিকটে। এই ব্যক্তির কাছে আমি বেশ কিছুদিন যাবৎ টাকা পাই, টাকা দেয় না। অতএব তার কাছ থেকে টাকা উদ্ধারের কি উপায়? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা বাড়ি থেকে বের হয়ে মসজিদে কাবার দিকে রওনা হয়েছে। ইত্তবসরে তার বাড়ি আবু জেহেলের বাড়ির থেকে, গেটের থেকেও সে বের হয়েছে। বের হওয়ার পরে বলতেছে, ও আবু জেহেল, এই যে ইহুদি লোকটা চিনি, চিনি, এই লোকটির টাকা পায়, টাকা দাও না কে? দেখুন কি বলবে। এই অবস্থায় আবু জেহেলের মুখের কথা হঠাৎ করে দেখলাম আমি একটা এরকম বিশাল আকারের উট এমন ভাবে হা করছে, আমি তাকে আর টাকা না দেওয়ার কথা অস্বীকার করতে পারি নাই। সাথে সাথে আমি তার ইহুদির বেচারার টাকাটা আদায় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কয় উট এমন ভাবে হা করছে। এখন তার সগোত্রীয় লোকেরা বলে, ও আবু জেহেল, তুমি এত শক্তিশালী, তুমি সমাজপতি, তোমার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই, এমন ক্ষমতাশালী তোমাকে আমরা সকলে আমাদের এই যে সমাজের আকা মানি, নেতা মানি, তুমি সামান্য একজন মুহাম্মদের কথা শুনে ইহুদির টাকাগুলো পরিশোধ করলা, কারণ কি? আবু জেহেল বলে, আমি কারণ কি বলবো কি? তোমরা দেখো নাই যখন মুহাম্মদ বলল লোকটার চিনো কিনা, তার টাকাগুলো দাও না কেন? কথা বলার সাথে সাথে একটা উট এমন ভাবে হা করে আসছে যেন তার মুখের ভিতর দিয়ে আমি পুরো লাশটা ভিতরে ঢুকে পড়বো। এই আতঙ্কে আর আমি না করতে পারি নাই। তাহলে একটা জানোয়ারও যদি হা করে মানুষ ডরায়, তার একটা নজির পেশ করলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইভাবে একজন জাহান্নামের চেহারা দেখেও আরেক জাহান্নামে ভীত সন্ত্রস্ত হবে। কেননা জাহান্নামে যা হবে সবই আরেকজনের আতঙ্ক সৃষ্টির জন্য, কষ্ট দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কেমন হবে? এই জাহান্নামের শাস্তিগুলা কেমন হবে?
আর এই কখন এই শাস্তিগুলো হবে। কোরআনে কারিমে সূরাতুল 15 নম্বর পারা আল্লাহ তাআলা আয়াতে কারিমায় ঘোষণা করেন ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ তাআলা যখন এই জান্নাতি অথবা জাহান্নামী ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, জান্নাতীদের আমলনামা জাহান্নামীদের আমলনামা, যারা জান্নাতি হবে জাহান্নামী হবে উভয়ের আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা কিভাবে দিবেন? বুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা, যখন আমলনামার কিতাবটা কে কি আমল করেছে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত কিছুর দপ্তর হবে। কত বড় হবে? একটা দপ্তর হবে এইরকম একটা না 99টা দপ্তর হবে। কত দপ্তর? মানুষের এক চোখের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এক একটা দপ্তরের এক একটা পৃষ্ঠার দূরত্ব হবে। এর মধ্যে বান্দা কখন কি কথা বলেছে, কখন কি কাজ করেছে, কখন কি দেখেছে, হাতের দ্বারা কি করেছে, পায়ের দ্বারা কতগুলো কদম ফেলেছে, সমস্ত কিছু ওই এক একটা দপ্তরের মধ্যে লেখা থাকবে। কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেন বুদিয়াল কিতাবু, যখন আমলনামার কিতাব খুলে রাখা হবে ওয়াতারাল মুজরিমিনা, যারা পাপাচারী হবে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় তা দেখতে থাকবে এবং বলতে থাকবে হ্যাঁ হুতাশ করে কি বলবে ইয়া ওয়াইলাতানা হায় আফসোস হায় আফসোস মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন আমলনামার কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা আমল তো ছাড় দেয় নাই, ছোট্ট থেকে ছোট্ট একটা নেকি লিখতেও ছাড়ে নাই, ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ লিখতেও ছাড় দেয় নাই, সব কিছু ঝকঝকায় স্পষ্ট দেখা যায়। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু তো সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। এমন অবস্থায় গোটা জিন্দেগির পিছনের দিকে সে তাকাবে, তাকানোর পরে দেখবে আমলনামার মধ্যে যা আছে তার গোটা জিন্দেগির মধ্যে তা সব কিছু করেছে। এই অবস্থায় আল্লাহ বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, সে অবস্থায় আল্লাহ তাআলার কারিশমায় সে সবগুলা সে স্বচক্ষে দেখতে থাকবে। কিভাবে দেখবে এই আমলনামার কিতাব? যারা ডান হাতে আমলনামা পাবে তারা ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে ছুটবে, দৌড়াইবে, তার সাথী সঙ্গী মাতা পিতা ভাই বন্ধু বেরাদার আত্মীয় স্বজন যারা জান্নাতি হবে জান্নাতি দলের এক মজমায় থাকবে। হা ও মুকরাউ কিতাবিয়া, সে আনন্দে আনন্দ আত্মহারা হইয়া বলতে থাকবে এই দেখো কেমন পুরস্কার আমার আল্লাহ আমার ডান হাতে দান করেছে, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন, আমি জান্নাতি হয়েছে, আমার আমলনামা তোমরা পড়ে পড়ে দেখো। হা ও মুকরাউ, তোমরা পাঠ করো, পড়ে পড়ে দেখো আমার আমলনামাটা কতই সুন্দর। এটা হবে ডানপন্থী জান্নাতীদের কথা। আর যারা জাহান্নামী হবে তাদের অবস্থাটা কেমন হবে? কয় তাদের ডান হাত দিয়ে আমলনামা ধরার চেষ্টা করবে, ডান হাত দিয়ে আমলনামা ধরতে পারবে না, বাম হাত তারা এমনভাবে লুকাবে যাতে করে বাম হাতে আমলনামাটা না আসতে পারে। এই কারণে বাম হাতটা উরুর নিচ দিয়ে 2 রানের চিপা দিয়ে দিবে। ছোট্ট ছোট্ট পোলাপান যেমনি ভাবে কোনো মজা হাতে থাকলে আরেকজন নিতে চাইলে হাতটাকে উরুর নিচে এরকম ভাবে দিয়ে লুকায়, ওই লোকটাও জাহান্নামী লোকটাও যার আমলনামা বাম হাতে আসবে, যাতে করে আমলনামা বাম হাতে না আসতে পারে তার জন্য বাম হাতটা ওর 2 রানের চিপায় নিয়ে ঢোকাইবে। এই অবস্থায় কুজু হয়ে রুকু দেওয়ার মতো কুজু হয়ে থাকবে আর হাতটাকে লুকায় রাখবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন ওই সময় আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার হাতটাকে এমন ভাবে টান দিবে, টান দিয়ে একেবারে সামনের দিকে সোজা করে ফেলবে। কোনইটা এখন কবজা আছে, কবজাটা অচল করে দিবে, এখানকার আর কবজাটা চালু থাকবে না, ওঠা নামা করতে পারবে না, সোজা সামনের দিকে থাকবে, এদিক সেদিক হেলতে করতে পারবে না, ওঠা নামা করতে পারবে না, সোজা সামনের দিকে করে দিবেন। সামনের দিকে করার পর আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার হাতটাকে তার সিনাটা ফাটাইয়া বুকটা ফাটাইয়া পিছনের দিকে হাতটাকে বের করে দিবেন। হাতটা বের করার পরে হাতের তাল উঠে থাকবে জমিনের দিকে নিচের দিকে। এই অবস্থায় আমলনামাটা কিভাবে বাম হাতে যাবে? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন হাতের কবজাটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে ভাঙিয়া মটকাইয়া উপরের দিকে করে দিবেন। উপরের দিকে যখন থাকবে হাতের তালু বুক ফাইরা পিছনে হাত গেছে, এবার হাতের তালু উপরে থাকবে। এই অবস্থায় তার আমলনামাটা তার বাম হাতে এসে যাবে।
এই আমলনামাটা থাকবে এখন পিছনে, হাতটা পিছনে দেখবে কিভাবে? মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাওসিফ করে বলেন আল্লাহ তাআলা কুদরতিভাবে তার ঘাটটাকে মটকায়া ভাঙ্গিয়া পিছনের দিকে করে দিবে। পিছনের দিকে করার পর ওই বেচারার চোখের সামনে আমলনামাটা এইভাবে হবে। এখন আর সামনে দেখবে না, দেখবে সে পিছনের দিকে আমলনামায়। আমলনামা কিভাবে দেখবে? ওই চোখটাকে এমন পাওয়ারি বানিয়ে দিবেন, সেই পাওয়ারি চোখ দিয়ে দেখতে থাকবে। এরপরও কিতাবের মধ্যে আসছে মুফাসসিরিন কিরাম লেখেন সূর্য এখন দুনিয়াতে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দুনিয়াতে আল্লাহ তাআলার কুদরতে পিঠ দিয়ে তাপ দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূর্যটার মুখটাকে নিচের দিকে করে দিবেন। শুধু তাই না, এক হাত অথবা মুঠোমাত উপরে থাকবে। ওই সূর্যের প্রবলতা কত বেশি হবে বুঝতে পারেন, অনুমান করেন। এখন চৈত্র মাস যদি আসে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেওয়ার পরে মাথার তালুটা মনে হয় ফেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় সূর্য যখন তার মুখ দিয়ে তাপ দিবে, মুফাসসিরিন কিরাম আরো সংযোজন করে বলেন শুধু একটা সূর্য তার মুখ দিয়ে তাপ দিবে, ফোকাস দিবে না, বরং এই সূর্যের সাথে আরো 7টা সূর্যকে সংযোজন করা হবে। এরপরে 7টা সূর্যের মুখ একই ফোকাসে যখন আমলনামার দিকে মারবে, তখন ঝকঝকা সমস্ত আমলগুলা সে নিজ চোখে দেখতে পাবে। আর সাথে সাথে সে আফসোস করে বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় আফসোস, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামার কিতাব, লা ইউগাদিরু সগীরাতান, ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ ছেড়ে দেয় নাই, ওয়ালা কাবীরাতান, বড় থেকে বড় কোনো গুনাহ ছেড়ে দেয় নাই। সমস্ত গুনাহগুলাই এই আমলনামার মধ্যে লিখে রাখা হয়েছে। এইটা দেখতে থাকবে। দেখার সাথে সাথে সে ওয়াজাদু মা আমিলু হাদিরা, যত আমল করেছে সমস্ত আমলগুলো তার আমলনামার মধ্যে হাজির পাবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ওজনের পাল্লা হালকা হওয়ার কারণে, গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে, আল্লাহু আকবার, গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে, নেক আমলের পাল্লা হালকা হওয়ার কারণে সে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। ওই জাহান্নামে কিভাবে, জাহান্নামের সময়টা কেমন হবে? সূরাতুল মাআরিজে 29 নম্বর পারা সূরাতুল মাআরিজের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই দিনের হিসাব বিকাশের দিনটার পরিমাণ কেমন হবে, কত ভারী হবে? যেই দিন আমলনামা তার ডান হাতে অথবা বাম হাতে দিবে, জাহান্নামের বাম হাতের আমলনামাটা যেই দিন দিবে, সেই দিন হিসাবের দিন, মালিক ইয়াউমিদ দিন, বিচার দিবসের দিনটা কত বড় হবে। আল্লাহ কোরআনে কারিমে বলেন কানা মিকদারুহু, ওই দিনের মিকদার বা পরিমাণ হবে 50 আলফা সানাতিন, 50,000 বছর। কত বছর? 50,000 বছর। একদিনের সমান সমান দুনিয়ার 50,000 বছর হবে, একদিন সমান সমান। আল্লাহু আকবার। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেন তোমরা যেমন দুনিয়ার হিসাব করো, মাস দিন হিসাব করো, মিনিট হিসাব করো, সেকেন্ড হিসাব করো, ঘন্টা হিসাব করো, দিন হিসাব করো, সপ্তাহ হিসাব করো, পক্ষ হিসাব করো, মাস হিসাব করো, বছর হিসাব করো, তোমাদের এই হিসাব অনুযায়ী লিম্মা তাউদ্দুনা, তোমাদের হিসাব অনুযায়ী সেই একটা দিনের সমান সমান হবে 50,000 বছর। এই 50,000 বছর দিবস হবে। তাহলে দুনিয়া আখিরাতে, দুনিয়ার শুরু আছে শেষও আছে, আখিরাতের বাবা শুরু আছে শেষ নাই, তার শুরু আছে শেষ নাই, অনন্তকাল চলতেই থাকবে, চলতেই থাকবে। ওই সময় জাহান্নামী ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীকে আল্লাহ তাআলা কি খাবার দিবে? সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি শুরবাল হিম। কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেন জাহান্নামে থাকবে, জাহান্নামের উত্তপ্ততা আগুনের মধ্যে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। এই অবস্থায় যেহেতু সেখানে মরবেও না, বাঁচবেও না, এমন কষ্টের মধ্যে থাকবে। থাকার পরে তাদের খিদা লাগবে, পানি পিপাসা লাগবে। দুনিয়াতে যেমন মানুষ কাজ করলে পানি পিপাসা লাগে, খিদা লাগে, কথা বলেন ঠিক কিনা? মানুষের খাবারের প্রয়োজন হয়। আখিরাতে যারা জান্নাতি হবে তাদেরও কিন্তু
কিন্তু বাবা খাবারের প্রয়োজন হবে, তাদেরকে আসিয়া সকাল সন্ধ্যায় খাবার পরিবেশন করবে। এর সাথে যে মা তাস্তাহি হিল আনফুস, মনে যখন চাবে তখনই আল্লাহ তাআলা যা চাবে তাই দিবেন। শুধু তাই না, সব কিছুর ব্যবস্থা হবে। ভাবে যারা জাহান্নামী হবে, জাহান্নামীদেরও ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে। ক্ষুধা লাগার সব পরে আল্লাহ তাআলা জাহান্নামকে সাজাইছে 19 জন ফেরেশতা দিয়া। কয়জন দিয়া? কয়জন? 19 জন। জাহান্নামকে জাহান্নামের দারোয়ান হিসেবে আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা নির্ধারণ করেছেন। এই 19 জন ফেরেশতার কমান্ডার ইন দ্য চিফ, কমান্ডার যে সবচেয়ে বড় কমান্ডার হবে, সবচেয়ে বড় দারোয়ান হবে, সবচেয়ে বড় রক্ষক হবে, সেই জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক। এই মালিক ফেরেশতার কাছে জাহান্নামে আবদার করবে, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। ক্ষুধা লাগার পরে মালিক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, জাহান্নামে চলতেছি, কুলাই না। আল্লাহু আকবার, এখন তো খিদা লাগছে, কি করব? আমাদেরকে একটু খাবার দাও। পানি পিপাসা লাগছে, আমাদেরকে একটু পানি দাও। এইভাবে আবদার করার পরে আল্লাহ তাআলার দরবারে সে ব্যক্তি মালিক ফেরেশতা বলবে, ও জাহান্নামে থাকো, আমি তোমার মনিবের কাছে হুকুম নিয়ে নেই। মনিব যদি তোমার খাবারের হুকুম করে, খাবারের ইজাজত দেয়, তাহলে আমি তোমাদেরকে খাবার দিব। এই কথা বলার পরে মালিক ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে আরজি জানানোর পরে, ও আল্লাহ, তোমার অমুক বান্দা জাহান্নামী, জাহান্নামের আগুনে জ্বলতেছে, পড়তেছে। এই অবস্থায় তার ক্ষুধার উদ্বেগ হয়েছে, পানি পিপাসা লেগেছে, সে তো খাবার চায়, পানি চায়, কি করব? আল্লাহ তাআলা মালিক ফেরেশতাদেরকে পাক্কা 1000 বছর পরে জবাব দেবে, তার জন্য খাবারের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। 1000 বছর পরে 1000 বছর চলতে থাকবে, ক্ষুধা থাকবে, পিপাসা থাকবে। এইভাবে চলতে চলতে মালিক ফেরেশতা 1000 বছর পরে তাকে খাবারের ব্যবস্থা করবে। খাবারটা কি হবে? কয়লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম, তারা যাকুম ফল ভক্ষণ করবে। যাকুম কি জিনিস? কয় যাকুম হলো একটা বৃক্ষের নাম। শাজারুন মানে গাছ। মিনে বয়ানিয়া, মিন দিয়ে ব্যাখ্যা করছে কোন ধরনের গাছ। কয় যাকুম গাছ। এই যাকুম গাছের ফল খাবে। যাকুম গাছটা কেমন হবে? কয় যেমন বদবু, যেমন দুর্ঘ্রাণ, যেমন নাকি বদবু হবে, এমন দুর্গন্ধ হবে, সাথে সাথে ফলটা হবে অত্যন্ত কাঁটাদার। এই কাঁটাদার ফল ক্ষুধার তাড়না সে খুব হাও মাও করে, খুব ভাবে হাফুস ফুফুস করে, গাবুস গুবুস করে ওই যাকুম ফল খাইতে থাকবে। খাওয়ার পরে এক পর্যায়ে যখন পেটটা উদরপূর্তি ফামালিউনা মিনহাল বুতুন, কোরআনে কারিমে আল্লাহ বলেন, যাকুম ফল খাইতে খাইতে পেট ভরে ফেলবে। কেননা ক্ষুধার তাড়নায় কাঁটা খায় না, দুর্গন্ধ খায়, কিচ্ছু বুঝবে না। এত ক্ষুধা লাগছে, খাইতে থাকবে, মুখ টুক সব নষ্ট করে ফেলবে, জিহ্বাগুলা কাটার কারণ নষ্ট হয়ে যাবে। এই অবস্থাতেও যখন উদরপূর্তি করে ফামালিউনা মিনহাল বুতুন, বুতুন মানে বাথরুম মানে পেট, বুতুন হলো তার বহু বছর, পেটগুলো পরিপূর্ণ করে ফেলবে। পেট পরিপূর্ণ করার পরে এমন পিপাসা লাগবে, পেটের ভিতরে জ্বালা শুরু হয়ে যাবে। কেননা কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত ফল খাইছে, পেটের ভিতরে একবারে পালপিটেশন গরম হয়ে যাবে, পেটের ভিতরে মিছিল শুরু করে দেবে খাবারে। এই অবস্থাতে তার পানি পিপাসা লাগবে। এমন পানি পিপাসা যেমনি বাবা দুনিয়াতে আমরাও খানা খাইতে খাইতে এক সময় তাড়াতাড়ি পানি দাও, পানি না খাইলে চলে না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যাকুম ফল খাওয়ার পরে ওই মালিক ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা একটু পানির ব্যবস্থা করো। এখন পানি না হইলে আর চলতেছে না, আমি খাই নাই, কেমন লাগছে, এখন খাওয়ার পরেও যেন কেমন লাগে, পানি না হইলে আর বাসি না। আল্লাহু আকবার। এই আরজি ফেরেশতার কাছে বলার পরে, ঠিক আছে তোমার পানির ব্যবস্থা করবো, আল্লাহর কাছে হুকুম নিয়ে নেই। আল্লাহ তাআলা ঠিক 1000 বছর পরে ওই ব্যক্তিকে পানি দেওয়ার অনুমতি দিবে। 1000 বছর পরে যখন পানি দিবে, ফাশারিবুনা ফাশুরবাল হিম, ফাশারিবুনা, তারা ওই জাহান্নামের মধ্যে পানি পান করবে। মা উনা হামিম, অতি উষ্ণ, এত গরম পানি পান করবে যে পান করার কারণে পেটের ভিতর থেকে খাদ্য বস্তু এবং নারী ভুড়ি সব কিছু পায়খানার রাস্তা দিয়ে ঝুপ করে পড়তে থাকবে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বাবারা আমার, একটু ফিকির করো, তুমি জাহান্নামের ওই খাবার খাইতে পারবা কিনা? জাহান্নামের ওই শাস্তি তুমি ভোগ করতে পারবা কিনা? জাহান্নাম
জাহান্নামে তুমি এমন কষ্ট অনুধাবন করতে পারবা কিনা। যদি না পারো তাহলে ওই জাহান্নামের আগুন তুমি কিভাবে নিভাইবা, ওই জাহান্নামের আগুনকে তুমি কিভাবে নিভাইবা, একটু ফিকির করো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভানোর যন্ত্র দিয়েছেন, সেটা হলো একমাত্র চোখের পানি। দুনিয়ার সমুদ্রের পানি দিলে দুনিয়ার আগুন নিবে, দুনিয়ার নলকূপের পানি দিলে, কূপের পানি দিলে, পুকুরের পানি দিলে দুনিয়ার আগুন নিবে। ও বাবা, হাজার হাজার টন সমুদ্রের পানিও যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন সামান্যতম টলবে না, সামান্যতম নির্বাপিত হবে না, সামান্যতম তার তাপমাত্রা কমবে না। কিতাবের মধ্যে আসছে জাহান্নামের আগুন একমাত্র মুমিনের চোখের পানির দ্বারাই নিভবে। এজন্য চোখের পানি লাগবে, কথা বলেন ঠিক কিনা। চোখের পানি যে যত বেশি ফেলতে পারবো আল্লাহর ভয়ে, রিদওয়ানু মিনাল্লাহি আকবার। কোরআনে কারিমে আল্লাহ বলেন আল্লাহর সামান্য সন্তুষ্টি অনেক বড়। একজন মানুষের সামান্য কান্না করছে, কান্না আসে নাই চোখের গোড়ায়, সামান্য একটু মাছির মাথার মতো একটু পানি আসছে, তাও আসে নাই, কান্নার ভান করেছে। কান্নার ভান করার ওসিলায় আল্লাহ তাআলা তার পিছলা গুনাহ maaf করতে পারেন, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিবেন। এই কারণে ভাইরা আমার, ওই গুনাহ মাফের জন্য আরেকটি যন্ত্র অস্ত্র দান করেছেন, আস-সাখিয়ু ফি দারিল জান্নাহ। কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দানশীল হবে সেই ব্যক্তি জান্নাতি হবে। যেই ব্যক্তি দান খয়রাত করবে, সদকা করবে, দান করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এজন্য জান্নাত পাওয়ার জন্য দান খয়রাত বেশি বেশি করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আস-সাখিয়ু ফিল জান্নাহ ওয়ালাউ কানা ফাসিকান। দানশীল ব্যক্তি হবে জান্নাতি। দানশীল ব্যক্তি কি হবে? জোরে বলেন, দানশীল ব্যক্তি কি হবে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত মেহমানগণ এখানে উপস্থিত হয়েছেন। অল্প সময় আমি ওনাদের কাছ থেকে নিব। ভালো আছে, বস, এখানে আসেন, এখানে আসেন। আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ মাশাআল্লাহ আসছেন। ওনাদের উপস্থিতি আর কয়েকটা মিনিট আমি আপনাদের কাছে সময় নেব। ভাই একটু বসে, একটু কথা। আলহামদুলিল্লাহ ওনারা অনুমতি দিয়েছেন, এত ব্যস্ততার পরেও এখানে আসছেন, বসছেন, বসবেন, আমাকেও আর একটু সময় দিয়েছেন। আরেকটা কথা বলবো, সে কথাটা কি? আল্লাহ রাসূল হাদিসের সাথ করেছেন, আসখিয়াউ ফিল জান্নাহ, আল আসখিয়াউ ফিল জান্নাহ। দানশীল ব্যক্তি হবে জান্নাতি, ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। দুনিয়াতে ফাসিক হয়েছে, আপনার হিংসা লাগে, ফাসিক ব্যক্তি জান্নাতে যাবে। অনেক বেনামাজি ব্যক্তি আল্লাহর হক নষ্ট করেছে, কিন্তু বেনামাজি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। কিসের কারণে? কিসের? সবাই কি 5 ওয়াক্ত নামাজি? তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন, চাষ পড়েন, ফরজ নামাজি পড়েন, এত নামাজ কখন পড়বেন? তাহলে নামাজের মধ্যে ঘাটতি থাকতে পারে, অন্য আমলের মধ্যে ঘাটতি থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা আখিরাতে এক শ্রেণীর লোককে এমনভাবে ক্ষমা করে দিবেন, সেটার শর্ত হলো একটাই, দানশীলতা। দানশীল হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন, আল আসকিয়াউ ফিল জান্নাহ, দানশীল ব্যক্তি জান্নাতি হবে, ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। অনেক দানশীল আছে, তারা ফাসিক, তারা নেক আমল ঠিকমতো করে না। আল্লাহ তাআলা দানের ওসিলায় তাদের পিছলা গুনাহকে maaf করে দিবেন। খুশি নেবে স্যার? খুশি নেবে স্যার? খুশি। দুনিয়াতে বান্দা, যদি তুমি মাপ পেতে চাও, এই জাহান্নামের আলোচনা শুনলেন, জাহান্নাম থেকে যদি মাপ পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে দুনিয়ায় থেকে কিছু ওসিলা গ্রহণ করতে হবে, দুনিয়ায় থেকে কিছু এমন কাজ করতে হবে যে কাজের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করেন। এই জন্য দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হলো আল্লাহর ঘর মসজিদ, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর ঘর মসজিদ শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হলো আল্লাহর ঘর মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মসজিদ হলো আল্লাহর ঘর। দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে মসজিদকে আল্লাহর ঘর বলেন, আল্লাহ কি এই ঘরে থাকে না? কি বলেন? আল্লাহ কি এই ঘরে থাকে? যে এই ঘরকে আল্লাহর ঘর, এই ঘর অমুকের ঘর, এই ঘর অমুকের ঘর, আব্দুর রহমানের ঘর, তার মানে আব্দুর রহমান থাকে এই জন্য তার ঘর। মসজিদ ঘর, এই ঘরে আল্লাহ থাকে কি থাকে না এটা পরের কথা, কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের আবাদ যারা করবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ঘর মসজিদকে আবাদ করতে চাই, আমরা সবাইকে আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আর মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন, ও বাবা, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি একটি মসজিদ ঘর নির্মাণ করলো, দুনিয়াতে যেই ব্যক্তি মুসল্লিদের নামাজের জায়গার ব্যবস্থা করে দিল, মসজিদের ঘরটা যে ব্যক্তি সুন্দর করলো, মসজিদটা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য বানাইয়া দিল, ওই মসজিদটা নির্মাণ করলো, মসজিদের একটা বাথরুম পেশাবখানার ব্যবস্থা করে দিল, মসজিদে একটা ওযুখানার ব্যবস্থা করলো, মসজিদে একটু টাইলসের ব্যবস্থা করলো, একটা চুনকালির ব্যবস্থা করে দিল, মসজিদে একটা ইট লাগে ইটের ব্যবস্থা করলো, মসজিদে যা কিছু লাগে ব্যবস্থা করে দিল, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেন, মান বানা মসজিদান, যেই ব্যক্তি
দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাইলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি বাড়ি বানিয়ে দিবেন। এই জন্য আপনাদের কাছে আমার এই সংক্ষিপ্ত স্বল্প সংখ্যক লোকের মাঝে একটাই মাত্র আবদার থাকবে। প্রায় পাক্কা 1 ঘন্টা আলোচনা শুনেছেন, এই আলোচনা শোনার পরে জাহান্নামের আলোচনা শুনেছেন। এখন মসজিদের একটু ফজিলত বললাম, এমন কোন বাবা আছো, ভাই আছো, ও ভাইয়েরা, মুরব্বিরা আমার, এই ঘরটার কাজটা এখন সমাপ্ত না। চতুর্দিকের বিল্ডিং দেখেন, মসজিদের বাইরে চুনকারি হয় নাই, ল্যাব হয় নাই, ভিতরেও পোড়া বারান্দাটা টাইলস হয় নাই, অনেক কাজের হুজরা হয় নাই, ওজুখানাও পূর্ণাঙ্গ না। এই সমস্ত কাজ পূর্ণাঙ্গ করার জন্য 50,000, 30,000, 20,000 টাকা, এই 3টা আবদার রাখলাম। 50,000 টাকা কোন বাবাজি দিবেন আল্লাহর ঘর বানানোর জন্য? আমি আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে একটা মসজিদ বানাবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য একটি প্রাসাদ বানাবে। এই প্রাসাদটা পাওয়ার জন্য এমন কোন বাবাজি আছেন, এমন কোন বিশেষ অতিথি প্রধান অতিথি আছেন, এমন কে আছেন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি? একটু হাত জাগাইয়া বলবেন, একটু বলেন যে আমি 50,000 টাকা এই মসজিদের জন্য দান করব। আমি 50,000 টাকা দান করে আল্লাহর ঘর মসজিদ এইটা বানাইয়া আখিরাতে আমি প্রাসাদ পাইতে চাই, আল্লাহর জান্নাত পাইতে চাই। কোন বাবাজি আছেন, কোন সৌভাগ্যবান ব্যক্তি আছেন? আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন দানের ওসিলায় দুনিয়াতেও সুখ শান্তির দান করেন, আখিরাতেও আল্লাহ আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, দান খয়রাত বালা মুসিবত দূর করে, হায়াত বৃদ্ধি করে। কোন বাজার আসো, বিপদে আসো, সন্তান নিয়ে সমস্যায় আসো, স্ত্রী নিয়ে সমস্যায় আসো, পারিবারিকভাবে সমস্যায় আসো, কোনো না কোনো বিপদের মধ্যে আসো, আল্লাহ রাসূলের কথা সত্য, দান করবা, বিপদ মুক্তি হবে, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে বিপদ মুক্তি পাওয়ার জন্য, দুনিয়াতে সমস্যাগ্রস্তদের সমস্যার সমাধানের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করবা, দানের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করবা, চাইবা। আল্লাহ তাআলা নিশ্চিত তোমার যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আমরা দুনিয়াতে আল্লাহর যাবতীয় বিপদ আপদ আযাব গজব থেকে সুরক্ষিত থাকতে চাই, হেফাজতে থাকতে চাই। এজন্য আমি আমার এই সামনে উপবিষ্ট ভাইদের প্রতি আমার আবদার, অন্তরালের পর্দার অন্তরালের মা ও বোনেরা আছেন, সকলের কাছে আমার আবদার, আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 টাকা, 30,000 টাকা, অন্তপক্ষে 20,000 টাকা হলেও একটু স্বীকার করেন। সর্বপ্রথম দানের কথা স্বীকার করবেন, পরবর্তীতে তার দেখা দেখি যারাই আল্লাহর ঘর মসজিদে দান করবে তার সমান সওয়াবটা পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দালুল খায়রি কাফাইলিহি, সৎ কাজের আঞ্জামদাতা সৎ কাজ সম্পাদনকারীর নাই। সৎ কাজ যদি তুমি করো, তোমার ওসিলায় যদি অপর ব্যক্তি দান করে, তুমি সৎ কাজ করতে পারলা না, তুমি অপর ব্যক্তিকে সহযোগিতা করলা, সহযোগিতা করার ফলে সে যে সৎ কাজ করবে তার সমান সব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এই জন্য কে আছেন ভাই, মাত্র 50, 30 অথবা 20,000, এই 3টা কথার যে কোনো একটা কথার উপরে সর্বপ্রথম একজন আল্লাহর ওলি, একজন জান্নাতি ব্যক্তি আমি দেখতে চাই, যেই জান্নাতি ব্যক্তির ওসিলায় অন্যান্য পরবর্তী স্বীকারকারী ব্যক্তিরাও আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু না কিছু দান করবে। এই জন্য 50, 30 অথবা 20,000 খুব বেশি হয়ে গেল নাকি? আমার তো ধারণা এখানে যারা আছেন আপনাদের জন্য 50,000ও বেশি না, 30,000ও, একবার 20,000 তো হাসি মুখে দিতে পারবেন। এজন্য আল্লাহর ঘর মসজিদের জন্য নিজের ঘরটা কত সুন্দর বানালেন। আপনি কি একবারও ভাবছেন আপনার মা কবরে আছে, আপনার বাবা কবরে আছে, কত কষ্ট করে তারা আপনাকে লালন পালন করে, তারা না খাইয়া আপনাকে খাওয়াইয়া এত সৎ মানুষ, ভালো মানুষ বানাইয়া তারা কবরে আছে। ওই মা বাবার কথা স্মরণ করে আল্লাহর ঘর মসজিদে কে আছেন এমন কোনো বাবাজি যে সর্বপ্রথম 50,000 অথবা 30 অথবা 20,000 টাকার কথা স্বীকার করবেন? আমি প্রাণ খুলে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন দুনিয়াতেও যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত আযাব গজব মহামারীর থেকে আল্লাহ হেফাজত রাখেন, আখিরাতে আল্লাহ তাআলা সুন্দর একটা জান্নাতের ফয়সালা করেন। এমন কোনো বাবাজি আছেন 50, 30,000, 30, 50, 20,000, এর 3টার একটা দিয়ে আমাদের পক্ষে সকলের এখানে যা কথা বলতেছি এলার পার্সন অনেকে আছেন, একটু ইজ্জত রক্ষা করেন। দেখেন না কোনো বাবাজি আছেন কিনা আল্লাহর ঘর মসজিদের জন্য কমপক্ষে 20,000 টাকা দান করে এই মসজিদকে দুনিয়াতে চমকাইবেন, দুনিয়াতে এই মসজিদ থেকে একটু আলোকিত করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে বিশাল প্রাসাদ রাখবেন। আল্লাহু আকবার। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিবেন তখন তার বয়স ছিল 6 বছর। যখন লাইলাতুল জুফাফ বাসর ঘর করবেন তখন আয়েশার বয়স হলো 9 বছর। এই 9 বছর পূর্ণ না হতে হতেই তার এক সেট জামা ছিল পুরাতন। পরবর্তীতে তার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে উঠাইয়া দিবেন, এই জন্য নতুন এক সেট জামা বানাইয়া দিলেন। জামা বানাইয়া যখন সে ঘরে ফিরছে, ঘর গায়ে পরিধান করবে এই অবস্থায় একজন ভিক্ষুক আসছে। আসার পরে বলতেছে, মা আয়েশা, আমি জানি তোমার ঘরে তেমন কিছু নাই, কিন্তু এ পর্যন্ত আমি 10টা ঘর ঘুরলাম, কোনো ঘরে আমি আমার শীত নিবারণের জন্য, আমার এই দেহ সুস্থ অভাব ঢাকার জন্য আমি কোনো কাপড় পাই নাই। আমি তোমার কাছে সেট পুরাতন কাপড় চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তখন আমার এই আয়াতের কথা 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতের কথা আমার স্মরণ হলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুনফিকুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনো সওয়াব কামাই করতে পারবা না, তোমরা কখনো নেক পুণ্য কামাই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় হাসি খুশি সন্তুষ্ট চিত্তে তোমার উত্তম জিনিস দান না করবা। এই আয়াত যখন আমার মনে পড়লো, আয়েশা সিদ্দিকা বলেন, আমি পুরাতন জামাটা না দিয়া ওই ভিক্ষুকটাকে এতদিন পরে আমার মাত্র এক সেট নতুন কাপড়, যেই কাপড় পরিধান করে আমি রাসূলের ঘরে যাব, আমি ভাষণ করব, আমি স্ত্রী হিসেবে রাসূলের কাছে উপহারিত হব, এই জামাটা আমি না পরে আমি ভিক্ষুককে দান করে দিলাম। হারচেদারি সরফে কুন্দর রাহে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। যখন তুমি জানো আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করবে তো করবে, যে জিনিসটা তোমার প্রিয়, যে জিনিসটা তোমার কষ্টের, যে জিনিসটা তোমার সাধনার, সেই জিনিসটা তুমি দান করো। অবশ্যই দানের দিন বিনিময়ে আল্লাহ তোমাকে কমপক্ষে 10 গুণ দান করবেন। এই জন্য দুনিয়াতে কেউ দান করছে গরিব হয় নাই, দুনিয়াতে দান করছে ফকির হয় নাই, দুনিয়াতে দান করার কারণে আল্লাহ তাকে দানের কারণে ধন কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। 10 টাকা দান করবেন, আল্লাহ তাআলা 10 100 টাকার মালিক বানায় দিবে। এটা কমপক্ষে 700 গুণ নাকি বেশি হবে, 700 গুণ ধন সম্পদ বেশি বাড়বে। এই জন্য ভাইরা আমার মনে হয় 50,000, 30,000 বা 20,000 টাকাটা চাওয়া বেশি হয়ে গেছে, আপনাদের জন্য বেশি হয়েছে। আমার তো মনে হয় আপনারা এখানে যারা আসছেন তাদের জন্য বেশি না, অনেকে আছেন 50,000 মাত্র একজন ব্যক্তি বলেন 50,000 টাকা কে দিবেন।